আল্লাহর রহমত। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা অর্থ শপথ প্রাণের এবং যিনি তাকে সুবিন্যস্ত করেছেন। তাফসির মানুষের অন্তরে সৎ ও অসৎ চিনবার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা অর্থ অতঃপর তাকে তার পাপ ও তার পরহেজগারির বোধ দান করেছেন। মরুভূমির বৃদ্ধ বললেন, হে মানুষ, কাদ আফলাহা মান যাক্কাহা সফল সেই যে আত্মাকে শুদ্ধ করেছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা ব্যর্থ সেই যে আত্মাকে কলুষিত করেছে। তাফসির সত্যিকারের সফলতা ধনে বা পদে নয়, বরং আত্মাশুদ্ধিতে। সামুদ জাতির কাহিনী। বৃদ্ধ এবার হাত তুলে মরুর পাহাড়ের দিকে ইশারা করলেন। ওখানে ছিল সামুদ জাতি। আল্লাহর নবী তাদের বলেছিলেন, উটনীকে কষ্ট দিও না, কিন্তু তারা অবাধ্য হল। তাদ্দাবাদ সামুদু বিতগওয়াহা অর্থ সামুদ সম্প্রদায় সীমা লঙ্ঘনের কারণে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ইন বাসা আশাকাওয়াহা অর্থ যখন তাদের মধ্যে সবচেয়ে অভিশপ্ত ব্যক্তি উঠল। ফাকাল লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা অর্থ আল্লাহর রসূল বলেছিলেন, আল্লাহর উটনীকে অবাধে পান করতে দাও, কিন্তু তারা অবাধ্য হল। ফাকাদ্দাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযানবিহিম ফাসাওয়াহা অর্থ তারা তাকে মিথ্যা বলল, উটনীকে হত্যা করল। ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদের ধ্বংস করলেন ও সমতল করে দিলেন। ওয়ালা ইয়াখাফু উকবাহা অর্থ এবং তিনি এর পরিণামের ভয় করেন না। ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই সূরা পড়বে ও বুঝবে তার হৃদয় আত্মশুদ্ধির পথে উদ্বুদ্ধ হবে। প্রতিটি অক্ষরের জন্য সওয়াব আছে, আর যে এর শিক্ষাকে জীবনে আনবে সে আল্লাহর কাছে সফল হবে। আলেমরা বলেন, নিয়মিত নামাজে পড়া হৃদয়কে পবিত্র করে। তাফসীর সহ পাঠ করলে তাকওয়া বৃদ্ধি পায়। সামুদ জাতির ঘটনা আমাদের অন্যায় থেকে বিরত থাকতে শেখায়। সম্পূর্ণ সূরা আশ-শামস আরবি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা